এদিকে হিঙ্গলগঞ্জে বাংলাদেশের তো ছড়াছড়ি, সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ। এখানকার মেয়েকে বিয়ে, তারপর শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে বহাল তবিয়াতে বসবাস। ভোটার কার্ডও তৈরি। প্রকাশ্যে চলে এলো বাংলাদেশের সাতক্ষীরার রশিদুল গাজীর কারসাজি। শ্বশুরকে বাবা সাজিয়ে এবার প্রত্যন্ত এই হিঙ্গলগঞ্জের এই এলাকায় বাস করছে বাংলাদেশি। পুরো বাংলাদেশে কিন্তু পরিষ্কারভাবে তিনি স্বীকার করে দিয়েছিলেন তার আগের বাড়ি ছিল বাংলাদেশে, তার নাম ছিল রাশিদুল গাজী। এখানে এসে তিনি সিপিআইএমের হাত ধরে তিনি এখানে নাম পরিবর্তন করে তিনি হয়ে যান আব্দুল গাজী। তিনি এখানকার মেয়েকে বিয়ে করেন এবং শ্বশুরকে বাবা সাজিয়ে বসবাস করছেন দীর্ঘ বেশ কয়েক বছর। দেখাচ্ছে আমি আইছি তাই বলে আমি তো এখন কীভাবে বলবো যে চোরাইভাবেতে আইছি, এসে একটা যোগাযোগ করিয়ে দেখাচ্ছে সেখানে আছে, আমার দেখাচ্ছে ছেলেপিলে আছে, আমার দেখাচ্ছে সংসার হয়ে গেছে বলে তো আমি বেঁধে এখানে পড়ে আসছি। আর আসলে আমার শ্বশুর হয়, এখন দেখাচ্ছে বলতে গেলেই বাবা হয়, শ্বশুরকে বাবা বলা যায়। আবার মানে রাশিদুলের আগে বাড়ি কথা ছিল বাংলাদেশে। কিভাবে মানে হলো? তামিলনাড়ুতে গেছিলাম, সেখান থেকে। কত বছর ধরে এখানে? তো ওরম 15-16 বছর হয়ে গেছে। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। আমার মনে হচ্ছে সেই সময় পঞ্চায়েত, ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এসআইআরের পরে কি তথ্য উঠে আসে বা কি প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। হিঙ্গলগঞ্জ থেকে ক্যামেরায় প্রদীপ সরকারের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা।